জমলাবাজের সরকার, সুকান্ত বাবুদের বিভাজনের সরকার। আইএসএফ নেত্রী আসমা খাতুন যোগ দিলেন তৃণমূলে। সোমবার ভাঙড় বিজয়গঞ্জ বাজারে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরে আইএসএফের পঞ্চায়েত সমিতির সদস্যা আসমা খাতুন যোগ দিলেন তৃণমূলে। এদিন আসমা খাতুনের পাশাপাশি পানাপুকুর এলাকার 163 নম্বর বুথে আইএসএফ সদস্য আজহার উদ্দিন মোল্লা বেশ কয়েকজন আইএসএফ কর্মী তৃণমূলে যোগদান করে। এই 5 বছরে 25 কোটি টাকা আপনাদের এমপি কোথায় কোথায় খরচ করেছে তার ডেটাটা জনমানুষে আগে দিন, তার তথ্যটা আগে দিন, তারপরে ভোট চাইবেন। আগে তো দিতে হবে। 5 বছরে 25 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছেন আপনি জানবেন না? আমি ভাঙড়ের বিধায়ক, আমাকে একে নিয়ে খুব পেরেশান অভিষেক বাবু, মমতা ব্যানার্জিরা আমার নামে অনেক কিছু বলে। সেটাকে নোট করে পার্লামেন্টে নিয়ে যাওয়া, যেখানে দেশের আইন তৈরি হচ্ছে, সেই আইন যেখানে তৈরি হচ্ছে সেখানে গিয়ে বলা আমি সন্দেশখালীর এমপি, আমি হাসনাবাদের এমপি, আমি হিঙ্গলগঞ্জের এমপি, আমি মিনাখার এমপি, আমি বসিরহাটের এমপি, আমি বাদুড়িয়ার এমপি তথা বসিরহাট লোকসভা থেকে এসেছি। সন্দেশখালীতে প্রতি বছরে যে প্রাকৃতিক দুর্যোগের ফলে বাঁধ ভেঙে নষ্ট হয়ে গিয়ে নোনা পানি মানুষের জমিতে ঢুকে যাচ্ছে, ওটা বন্ধ করে কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে। এই কাজটা হচ্ছে একটা এমপি মহাশয়। ইনকিলাব ইনকিলাব। এ নওশাদ সিদ্দিকী ভাইজান তোমায় জানাই স্বাগতম। এ নওশাদ সিদ্দিকী ভাইজান তোমায় জানাই স্বাগতম। এ ভাইজান আগিয়ে চলুন, আমরা তোমার সাথে আছি। এ দলিতের বন্ধু ভাইজান তোমায় জানাই স্বাগতম। এ কৃষকের বন্ধু তোমায় জানাই স্বাগতম। ইনকিলাব 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 জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ। এখন আমাদের সকলের প্রাণপ্রিয় এবং আমাদের যে ভাইজান দলিত, আদিবাসী, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের জন্য যিনি মুখ, যিনি কণ্ঠ, তানাকে বরণ করে নেবেন। কে কে হাবাসপুরের মেম্বার, হাবাসপুরের মেম্বার করছেন এবং ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ। আইএসএফ জিন্দাবাদ। এ গরিবের দিশা নওশাদ ভাইজান জিন্দাবাদ। এ গরিবের দিশা নওশাদ ভাইজান জিন্দাবাদ। এ কৃষকের দিশা নওশাদ ভাইজান জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব। ভাই, আমরা যারা এসেছি কাউকে 200-300 টাকা দিতে হয়নি। দিতে হয়েছে? দিতে হয়নি তো? কার টানে কার মহাব্বতে এসেছি আমরা? ভাইজান তো আওয়াজটা সেরকম দিন, বসিরহাটের যারা চোর আছে তাদের কানটা যেন ফুটো হয়ে যায়। ইনকিলাব ইনকিলাব। ভাইজান ভাইজান এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা ভাঙড় বিধানসভার বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। যারা আছে সবাই বসে পড়ে, বসে পড়ে। স্টেজে যারা আছে দেখতে অসুবিধা হচ্ছে, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। বলছি আমার আগের মনের কথা আমার কুতুব ভাই বলে দিয়েছে। আচ্ছা, এই ভিড় কিন্তু 500 টাকার বিরিয়ানির প্যাকেটের ভিড় নয়। এই ভিড় প্রমাণ করে দিচ্ছে ভাতা দিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না। বাংলার ছেলেদের হাতে কাজ চাই, পেটে ভাত চাই, রেশনের চাল চুরি করা এই ভিড়কে করানো যায় না। বন্ধুগণ, আমি ধন্যবাদ জানাই স্বতঃস্ফূর্তভাবে আপনাদের এই উপস্থিতিকে। এদিকে এবি অংশের মায়েরা আছে, মায়েদের আজকে উপস্থিতি, মায়েদের আজকে উপস্থিতি বলে দিচ্ছে ওই 1200-1000 টাকার লক্ষ্মীর ভান্ডারে মায়েদের ভোটকে লুটা যাবে না। মায়েদের হাতে কাজ দিতে হবে। মাসের শেষে মা আগে
এক মা এক বোন মাসের শেষে 5-7 হাজার কম করে ইনকাম করবে, তার পলিসি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আগামী দিনে আপনাদের জন্য আনবে। আমরা এখন উপস্থিত হয়েছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মনোনীত প্রার্থী খাম চিহ্নে। এই জুন মাসের 1 তারিখে ভোট দিয়ে তাকে পার্লামেন্টে পাঠাতে হবে। পার্লামেন্টে পাঠালে লাভ লসটা কি আপনাদের একটু জানতে হবে। সর্বপ্রথম আপনাদের জানা দরকার একটা এমপির কাজটা কি। এখানে অনেকে এই যে জায়গাটা আছে এর বাইরে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে যেখানে আসতে পারেনি বলে, যে যেখানে চায়ের দোকানে বসে শুনছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আমার বক্তব্য বা আমাদের যারা বক্তব্য দিচ্ছিলেন তাদের কথাগুলো একটু শোনার চেষ্টা করবেন। কি বলছি একটু আপনারা মনোযোগ সহকারে শুনবেন। বন্ধুগণ, আগে সর্বপ্রথম জানতে হবে একটা এমপির কাজটা কি। এমপির বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তার নির্বাচনী ক্ষেত্র তথা এই হাসনাবাদ, স্বরূপনগর, আপনার বসিরহাট, বাদুড়িয়া, মিনাখা, সন্দেশখালী, এই নিয়ে যে 7টা বিধানসভা আছে, এই 7টা বিধানসভার কিন্তু ভৌগোলিক অবস্থান 7 রকম। এই 7টা বিধানসভার মানুষের চাওয়া পাওয়া, অভাব অভিযোগ কি কি আছে, এমপি সাহেবের কাজ হচ্ছে সেটাকে নোট করে পার্লামেন্টে নিয়ে যাওয়া। যেখানে দেশের আইন তৈরি হচ্ছে, সেই আইন যেখানে তৈরি হচ্ছে সেখানে গিয়ে বলা আমি সন্দেশখালীর এমপি, আমি হাসনাবাদের এমপি, আমি হিঙ্গলগঞ্জের এমপি, আমি মিনাখার এমপি, আমি বসিরহাটের এমপি, আমি বাদুড়িয়ার এমপি তথা বসিরহাট লোকসভা থেকে এসেছি। সন্দেশখালীতে প্রতি বছরে যে প্রাকৃতিক দুর্যোগের ফলে বাঁধ ভেঙে নষ্ট হয়ে গিয়ে নোনা পানি মানুষের জমিতে ঢুকে যাচ্ছে, ওটা বন্ধ করে কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে। এই কাজটা হচ্ছে একটা এমপি মহাশয়। আর আমাদের এমপি সেখানে টিকটক ভিডিও করতেই ব্যস্ত আর সেলফি তুলতেই ব্যস্ত। অপদার্থ একটা এমপি, দায়িত্ব কাণ্ড জ্ঞান একটা এমপি। আমি বলে যাচ্ছি এখান থেকে, আমাদের কথা বলেনি এমপির কাজটা কি। এই যে ব্রিজটার নামটা কি গো, এই যে একটা ব্রিজ ইনকমপ্লিট হয়ে পড়ে আছে, বাদুড়িয়া ব্রিজ থেকে শুরু করে, এটা কোন বিধানসভা? এই 72 বিধানসভার মানুষের যে চাওয়া পাওয়া, অভাব অভিযোগ যেগুলো আছে সেইগুলোকে নোট ডাউন করে পার্লামেন্টে গিয়ে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের কানে পৌঁছে দেওয়া। আর শাসকের কাজ কি হবে, যে সমস্যাগুলো আছে সেইগুলোকে তারা ধরে প্রতিটাকে সমাধান করা। এটার নাম হচ্ছে সরকার। দুঃখের বিষয় আমরা এটা ভুলে যাচ্ছি। একটু গলাটা টানছে ভাই, মাইকম্যান কি আছে, গলাটা টানছে, একটু দেখবেন তো। না, মাইক্রোফোনটা দোষ নয়। হ্যালো, আমরা এমপিকে ভোট দিয়ে পার্লামেন্টে এই জন্যই পাঠিয়েছিলাম যে আমার সুন্দরবন এলাকার মানুষের যে সমস্যা, বসিরহাট উত্তরের মানুষের যে সমস্যা, বসিরহাট দক্ষিণের মানুষের যে সমস্যা, বাদুড়িয়ায় যে ব্রিজের সমস্যা, নদী পার হতে যে সমস্যা, মিনাখার যে সমস্যা কৃষকদের, সবগুলোকে পার্লামেন্টে উত্থাপন করবে। আর ওখানকার যিনারা শাসকে থাকবেন ডিপার্টমেন্টাল মিনিস্টার সেই সমস্যাগুলো সমাধান করবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা যাকে পার্লামেন্টে পাঠালাম আমাদের হয়ে কথা বললো না। যাকে পার্লামেন্টে পাঠালাম আমাদের পরিবর্তে, আমাদের কথা বলার পরিবর্তে আমাদের বিপক্ষে যে বিলগুলো আসছে বকলমে তাকে সহযোগিতা করেছে। যেমন সিএ নিয়ে ভোটাভুটির সময় মনে আছে তো আপনাদের, সিএ নিয়ে ভোটাভুটির সময় কি হয়েছে, ভোট তিনি দেয়নি, বিজেপিকে সহযোগিতা করেছে। ওটা তো আমরা জানতে পেরেছি বলে। যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস হয়েছিল
তখন ভোটাভুটিতে বিদায়ী এমপি হাজী নুরুল ইসলাম সাহেবদের দলের এমপির কি অবস্থান ছিল একটু জেনে রাখা আপনাদের দরকার। যদি সৎ সাহস থাকে হাজী নুরুল সাহেবদেরকে বলছি, বসিরহাট উত্তরের তৃণমূলের নেতাদের বলছি, কৃষকদের বিরুদ্ধে এই শুভেন্দু অধিকারীদের, জমলাবাজের সরকার, সুকান্ত বাবুদের বিভাজনের সরকার যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস করিয়েছিল, তখন আপনাদের এমপি পার্লামেন্টে কি ভূমিকা পালন করেছে সেই তথ্যটা জনমানুষে আনা হোক। দেখবেন বকলমে বিজেপিকে সুবিধা করেছে। তাই বন্ধুগণ, আমাদেরকে আগে জানতে হবে একটা এমপির কাজ কি, কতটা ক্ষমতা, কি করতে পারে। একটা এমপি অনেক কিছু করতে পারে যদি করার তার ইচ্ছে থাকে। একটা এমপির হাতে 1 বছরে 5 কোটি টাকা আসে ডেভেলপমেন্টের জন্য। 5 বছরে তাহলে কত টাকা আসছে? 25 কোটি টাকা। এখানে নিশ্চিতভাবে বসিরহাট উত্তরের তৃণমূলের নেতাদের কাছে আমি প্রস্তাব রাখতে চাই, আপনারা মানুষের কাছে ভোট চাইতে আসার আগে এই 5 বছরে 25 কোটি টাকা আপনাদের এমপি কোথায় কোথায় খরচ করেছে তার ডেটাটা জনমানুষে আগে দিন, তার তথ্যটা আগে দিন, তারপরে ভোট চাইবেন। আগে তো দিতে হবে। 5 বছরে 25 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছেন আপনি জানবেন না? আমি ভাঙড়ের বিধায়ক, আমাকে একে নিয়ে খুব পেরেশান অভিষেক বাবু, মমতা ব্যানার্জিরা আমার নামে অনেক কিছু বলে। আমি বলেছি আমি বছরে 60 লাখ টাকা পাই, এখন আমার বলাতে 10 লাখ বেড়েছে। বসিরহাট উত্তরের যিনি বিধায়ক আছে জিজ্ঞাসা করবেন ওনারাও 60 লাখ টাকা পেত, আমি বলার পরে 10 লাখ বেড়ে বছরে ওনারাও 70 লাখ টাকা পাচ্ছে উন্নয়ন করার জন্য, এই নওশাদ সিদ্দিকীর জন্য। জিজ্ঞাসা করে নেবে। তো 70 লাখ করে হলে 3 কোটি সামথিং হচ্ছে। তো টাকা আমি আমার ভাঙড়ের সাধারণ মানুষদেরকে বলেছি, যা আপনাদেরকে আবার শুনিয়ে দিতে চাই।